আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি ইলিশ মাছ দিয়ে বরবটি আলু দিয়ে কিভাবে রান্না করলাম। তা আমি ইলিশ মাছটা প্রথমে এই যে হলুদ আর লবণ মরিচ মাখিয়ে, মরিচের গুঁড়া মাখিয়ে আর কি ইলিশ মাছটা ভেজে নিলাম। এই যে ঢাকনা দিয়ে ডেকে দিলাম আর কি, তেলটা অনেক ফুটফুট ফুটফুট করে ফুটতে থাকে, এই জন্যে আর কি গায়ের মধ্যে ছিটায় এসে পড়বে। তো আমি এটাকে সাবধানে আর কি উল্টিয়ে নিলাম আর কি, নিয়ে তারপরে মাছটা আমি নামিয়ে ফেললাম। এবার আমি একটি কড়াই বসায় দিলাম। কড়াইতে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এই যে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ এগুলি দিয়ে দিলাম। দিয়ে তারপর আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। দিয়ে তারপরে এই যে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিব। তারপরে এই যে আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট দিলাম, এই যে আমি আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে এই যে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আসলে তরকারি রান্না করতে মশলাটা ভালোভাবে কষালে আর কি তরকারিটা মজা হয় আর কি। তা আর গ্যাসে যে দুরবস্থা, এটা আর নাই বলি। গ্যাস একদিন থাকে একদিন থাকে না, এত কম গ্যাস। তারপরে যে বরবটি আর আলুটা দিয়ে দিলাম, মশলাটা ভালোভাবে কষিয়ে মশলাটা যখন তেল উঠে গেছে, তারপরে এই যে বরবটিটাও আমি ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে তারপর আমি ইলিশ মাছটা দিয়ে দিব। ইলিশ মাছটা দিয়ে তারপরে এই যে পানি দিয়ে এটাকে রান্না করে নিব আর কি। তো এই যে এবার ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। এই যে কষানো হয়ে গেছে আমার এই যে বরবটিটা। তো এবার আমি এই যে পানি দিয়ে ইলিশ মাছটা দিয়ে দিব। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে ইলিশ মাছটা আমি এই যে তরকারিতে দিয়ে দিচ্ছি। গ্যাসের কথা আর নাই বলি, গ্যাস এক এক দিন তো একটু একটু থাকে, এক এক দিন একদম এত কম থাকে। মানে এখন যে আমি বরবটিটা রান্না করতেছি একদমই গ্যাস কম। আমি লাস্টের ঝোলটা ঠিকভাবে ভালোভাবে কমাতেও পারিনি, গ্যাস বন্ধ করে দিছি, কারণ তরকারির ঝোল কমতেইছে না ঠিকভাবে। তো এই যে আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার আমি বরবটিটা রান্না করে নিব। এবার আমি এই যে ঢাকনা দিয়ে ডেকে দিব, ডেকে দিয়ে এটা হওয়া অবধি অপেক্ষা করব। তো অনেকখানি জলে অবস্থায় নামানো লাগছে, কারণ ওই যে গ্যাস কম, জল কমতেছিল না। তারপর আমি চুলা বন্ধ করে দিছি। এই যে আমি ঢাকনা দিয়ে ডেকে দিছি। তো এই যে এটা মানে একদম মাখা মাখা করা উচিত ছিল আর কি, তো আমি অনেকটা জল অবস্থায় নামিয়ে ফেলছি আর কি। এই যে তরকারিটা প্রায় হয়েই গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।